জামার জন্য 1 কোটি ফেরেশতা, আপনার দাঁতের রঙের জন্য 1 কোটি ফেরেশতা, আপনার জুতা ফালিশের জন্য 1 কোটি ফেরেশতা, সুবহানাল্লাহ বলেন না, আপনার ফুলের জন্য 1 কোটি ফেরেশতা। এভাবে কোটি কোটি ফেরেশতা জান্নাতে অপেক্ষা আছে। আপনার আমলটা করার সঙ্গে সঙ্গে রব নাম্বার দিয়ে ওই সুপারভাইজারের কাছে পাঠিয়ে দেয়। এবার সুপারভাইজার কি করে জানেন? সুপারভাইজারের কাছে এই নাম্বার ফটো যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের কোটি কোটি ফেরেশতা ওর কাছে এসে ভিড় লাগায়, হাল্লি আমার জন্য কোনো ফরমায়েশ আছে? সুবহানাল্লাহ বলেন। গাছের ফেরেশতা কি বলে? আমার জন্য কোনো হুকুম আছে? মাছের ফেরেশতা কি বলে? আমার জন্য কোনো হুকুম নির্দেশ আছে? তা আল্লাহ তাআলা ফেরেশতা কি বলেন? ধরো গাছের ফেরেশতা, তোমার লেগে আছে 1 কোটি গাছ বানাও। ফুলের ফেরেশতা, আমার জন্য কোনো নির্দেশনা, যাও ওর লেগে 2 কোটি ফুল বানাও, যাও। হুরের রং লাগানোওয়ালা ফেরেশতা, আমার জন্য কোনো নির্দেশনা আছে? যাও ওর 50,000 হুরের গালে রং লাগাও, যাও। প্রতিটা আমলের সঙ্গে সঙ্গে এভাবে রব্বে কারীম তাকসিম করে। এবার এই ফেরেশতারা যার জন্য যে নির্দেশ, এটা সঙ্গে সঙ্গে করে ফেলে। এবার প্রশ্ন করবেন, হুজুর এতটা কাজ করতে কতক্ষণ লাগে? বন্ধু, তোমার জিহ্বা নড়তে যতক্ষণ লাগে। কোন কাফ আর নুনের মধ্যে ফাসলা যদ্দুর, এদ্দুর লাগে না, কিন্তু কাজ কত হয়েছে? কোন পর্যন্ত চলবে? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মওত এসে গেছে, ফেরেশতা ক্লোজড, যাও আমরা ছুটি, যাও। আমরা এখন কি করব? আমরা এখন কি করতাম? আমরা এখন ডিউটি কি? তো যাও কিয়ামত পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবা, যাও। হযরত নানুপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই কথাটাকে হুজুর বলতেন, হ্যাঁ না জানি আমরা আমাদের কত কোটি ফেরেশতাকে জীবনে বেকার ছেড়ে দিয়েছি। বেকার কি ছাড়ছি না? বেকার ছাড়ছি নি বলেন? বান্দা যখনই আমল বন্ধ করে দেয়, যখনই লাগবতে লেগে যায়, বেহুদা কাজে লেগে যায়, অথবা গুনাহে লেগে যায়, তখনই ওই ফেরেশতাগুলো চুপ করে থাকে, হতাশ হয়ে। তাদের সুপারভাইজার জিজ্ঞেস করে, কাজ করছো না যে তোমরা? তো ওরা বলে, তারা কাজ সাহেবু না, আমরা যার কাজ করছি সে তো ম্যাটেরিয়াল পাঠাচ্ছে না। এবার বলুন তো, আমরা আমাদের জীবনে ফেরেশতাদেরকে কি পরিমাণ অলস ছেড়ে দিয়েছিলাম বলেন? কাজ বেশি করাইছি না অলস বেশি ছাড়ছি? সবাই বলেন, কাজ বেশি করাইছি না অলস বেশি ছাড়ছি? এই জন্য করাচির হযরত আলী রাহমাতুল্লাহ বলতেন, আমি মাগরিবের পরে আর ফজরের পরে ফেরেশতাকে 70,000 ফেরেশতাকে কাজে না লাগাইয়া আমি চা পান করি না। আপনারা ঘরে কাজ করাবেন, মাঠে কাজ করাবেন, ধান কাটবেন, রংপুর থেকে কামলা আসছে, তো আপনি বিবি কি বলে? নাস্তা খেয়ে যান। তো আপনি কি বলেন? না, ওদেরকে কাজ দেখায় পরে খাবো। বাস্তব না বাস্তব? তো তিনি বলেন যে আমি ফেরেশতাদেরকে কাজে না লাগাইয়া নাস্তা খাই না। সুবহানাল্লাহ বলে। আর আমরা থাকি ঘুমে, ঘুম গেছি তো আর উঠি না, ঘুম যায় না, গেলে আর উঠে না। বুঝেন নাই কথা? আমরা কি করি না বলেন? মোবাইল 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 চলছে তো চলছে চলছে চলছে। বাবা বলে ছেলে ঘুমা, ছেলে তো চলছে চলছে চলছে। মা বলে বাবা একটু ঘুমা, চলছে তো চলছে চলছে। এবার শেষ পর্যন্ত ও ঘুমানা ঘুমানা ঘুমানা। এবার রাত 3টা বাজে যখন ঘুমায় গেছে, এবার তো আর ছেলে উঠে না। আমাদের দস্তুর কি দাঁড়িয়েছে বলেন? ঘুমায় না, ঘুমাইলে আর কি কথা আমার দূর চলে গেছে। হায় কাদ আফলাহা মান তাযাক্কা। এক শব্দ বলার জন্য রব্বে কারীম, এক শব্দ বলার জন্য 11টা কসম খেয়েছেন, 11টা। কাদ আফলাহা মান যাক্কাহা। রব্বে কারীম বলেন যে নফসটাকে পরিচ্ছন্ন করেছে সে কামিয়াব হয়ে গেছে। হ্যাঁ, আমি বললাম রব্বুল আলামিন নফসটাকে পরিচ্ছন্ন করতে হয় কি দিয়ে? কি দিয়ে নফসটাকে পরিষ্কার করা যায়? রব্বে কারীম বলেন নামাজ আর জিকির দিয়া। সুবহানাল্লাহ। কি দিয়া পরিষ্কার করা যায়? আবার বলেন কি দিয়া? আবার বলেন কি দিয়া? নামাজ আর জিকির দিয়ে পরিষ্কার করা যায়। এবার আমি বললাম রব্বুল আলামিন নামাজ আর জিকির দিয়ে তো পরিষ্কার করব, তো নামাজ পড়বো কি দিয়া? রব্বে কারীম বলেন নামাজ পড়বা কোরআনে কারীম দিয়া। সুবহানাল্লাহ।
তাইলে বোঝা গেছে নামাজ কোরআন ছাড়া হবে না, এবার কোরআন মাদ্রাসা ছাড়া হবে না, তাইলে বোঝা গেছে মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, মাদ্রাসা ছাড়া নামাজ নাই। এবার ঠিক আসতে পেরেছে, ঠিক হুজুরে কিটা কইলো ওয়াজ না খাইলে হুজুরে কি ওয়াজ করলো, মাদ্রাসা ছাড়া বলে নামাজ নাই, আমরা বুঝি নামাজ পড়ি না। হাসরের ময়দানে গিয়ে দেখবেন আমরা নামাজ কদ্দুর কবুল দেখছেন নামাজ, আমরা তো দেখছি নামাজ, রব দেখতেছি তামাশা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে না না? কতজন কতজন সুবহান রাব্বিল আযীম কতজন? এই আল্লাহু আকবার আল্লাহু আকবার কতজন? এই নামাজ নামাজ না তামাশা। বলো যে তাহলে কি এটাও ছেড়ে দিতাম? আমি কি ছেড়ে দিইনি কেছি না সুন্দর করতে পেরেছি? আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ইনি বাংলাদেশের গৌরব। সুবহানাল্লাহ বলেন, সারা পৃথিবীর জন্য বাংলাদেশের গর্ব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। বর্তমানে তো আপনাদের কেরানীগঞ্জেরই মানুষ, কিন্তু যেটাই কই এটাই কেরানীগঞ্জ বিষয়টা। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি বলেন যে একটা বর্ণ আছে হা, বলেন বলেন তো হা, এই বর্ণটা যদি কারো অশুদ্ধ হয়, তার সানা অশুদ্ধ, তার বিসমিল্লাহ অশুদ্ধ, তার সূরা ফাতিহা অশুদ্ধ, তার রুকু অশুদ্ধ, তার সিজদা অশুদ্ধ, তার তাশাহুদ অশুদ্ধ, তার অশুদ্ধ অশুদ্ধ, দুরূদ শরীফ অশুদ্ধ, দোয়া মাসুরা অশুদ্ধ, সব অশুদ্ধ। বাস্তব না বাস্তব? প্রথম শব্দ পড়লেন সুবহানাকাল্লাহুম্মা, তিনি পড়লেন সুবহানাকাল্লাহুম্মা। এরপরে পড়লেন ওয়াবিহামদিহি, তিনি বললেন ওয়াবিহামদিকা, তিনি বললেন ওয়াবিহামদিকা। এখানে তো নাই এরকম মানুষ। শুদ্ধ না অশুদ্ধ? যদি বলেন এই অশুদ্ধটা কি শুদ্ধ করায় কোন জায়গা? সবাই বলেন আরো জোরে, এক আওয়াজ। তাহলে মাদ্রাসা ছাড়া তেলাওয়াত শুদ্ধ হবে না, তেলাওয়াত ছাড়া নামাজ শুদ্ধ হবে না, নামাজ ছাড়া জিন্দেগির কোনো দাম নাই। এই জন্য মজার বিষয় হলো রব্বে কারীম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানিয়ে দোয়া শেষ করলেন, আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম একটা দোয়া করো, একটা দোয়া করো, যেটা বলবা সেটা দিয়ে দিব। বাইতুল্লাহ বানিয়েছো তুমি, আমার ঘর বানিয়েছো, একটা কিছু আমার কাছে চাও, যেটা চাইবা দিয়ে দিব। আল্লাহর নবী হযরত ইব্রাহিমও একটাই চাইলেন, একটাই চাইলেন। সুবহানাল্লাহ। আরে যদি আমারই অফার দিত আমি কইতাম আল্লাহ শুধু বাংলাদেশের এমপি বানাই দাও, পরে 5 বছর পরে যা মন তাও আগে এমপি বানাই দাও। গত 16 বছরের নির্যাতনের পরে প্রতিটা মানুষের মনে করা উচিত ছিল জীবনে আর এমপির গিরি যেতাম না। কিন্তু গত এই নির্বাচনের সময় কারো মনে আসলে কথা, হুজুরও যা আছে সব ছবি লাগাই দিছে, এত ফিডা খাইয়া আবার ছবি লাগাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করলেন আর আমি হলে কি দোয়া করতাম? যদি অফার দেয় কি দোয়া করবেন? শুধু এক দোয়া, আল্লাহ এমপি বানাই দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করলেন, একটা একটা দোয়া, আল্লাহ আমি আমার ছেলেকে নিয়ে বাইতুল্লাহ বানিয়েছি, আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান। সুবহানাল্লাহ। একজনকে কি পাঠান? তবে আল্লাহ যেন তেন রাসূল নয়, 4 কাজ করবে একজন রাসূল দেন। সুবহানাল্লাহ। 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিক, 2 নম্বর ওয়ায়ুযাক্কিহিম, 3 নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, 4 নম্বরে কি রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ 4টা কাজ দিবেন। 1 নম্বর তিনি তেলাওয়াত করবেন, 2 নম্বরে তাদের দিলগুলোকে সাফ করে দিবেন, 3 নম্বরে তাদেরকে কোরআন শিখাবেন, 4 নম্বরে তাদেরকে কোরআনের ব্যাখ্যা শিখাবেন। সুবহানাল্লাহ। কয়টা? আচ্ছা 1 নম্বর কি বলছে? কোরআন পড়বেন। 1 নম্বর কি বলছেন? 2 নম্বর কি বলছেন? তাজকিয়া। 2 নম্বর কি বলছেন? তাজকিয়া। 3 নম্বর কি বলছেন?
তালিমে কিতাব। 4 নম্বর কি বলছেন? তালিমে হিকমা। আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা বা'আথনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবে আমি আপনার ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠালাম, যিনি 1 নম্বর কাজ করবে কোরআনে কারীমের তেলাওয়াত করবে, 2 নম্বর কাজ করবে কোরআন শিখা, 2 নম্বর কাজ করবে তাজকিয়া করবে, 3 নম্বর কাজ করবে কোরআন শিখাবে, 4 নম্বর কাজ করবে হিকমত শিখাবে। তাইলে বোঝা গেছে হযরত ইব্রাহিম তেলাওয়াতকে আগে বলেছেন, আল্লাহ তেলাওয়াতকে আগে বলেছেন। তাইলে বোঝা গেছে তেলাওয়াত ছাড়া তাজকিয়া হবে না, তেলাওয়াত ছাড়া জিন্দেগি হবে না। কি বোঝা গেছে বলেন? বোঝা গেছে না? বোঝা গেছে? তেলাওয়াত ছাড়া কি হবে না? তাজকিয়া হবে না। বলেন তেলাওয়াত ছাড়া কি? তাহলে তেলাওয়াত আগে না তাজকিয়া আগে? আবার বলেন তেলাওয়াত আগে না তাজকিয়া আগে? এবার বলেন তেলাওয়াত আগে না নামাজ আগে? জোরে বলেন তেলাওয়াত আগে না নামাজ আগে? এই জন্যই আমাদের বাচ্চারা 7 বছর বয়সে আমাদের বাচ্চাদেরকে আমরা তেলাওয়াত শিখাই। ও জীবনে কিছুই বুঝে না, আমরা তাকে তেলাওয়াত শিখাই। এই জন্যই তেলাওয়াত শিখাই, তেলাওয়াত আগে। তেলাওয়াত কি? তাহলে তেলাওয়াত ছাড়া তাজকিয়া হবে না। তাইলে বোঝা গেছে আফলাহা মান তাযাক্কা, কামিয়াব হয়ে গেছে কে? দিলটা সাফ করেছে যে। এবার দিল সাফ হয়েছে কার? কোরআন কারীম পড়তে পারে যে। কোরআন কারীম পড়া এটা দিল সাফ করার 1 নম্বর যন্ত্র। দিল সাফ করার কয় নম্বর যন্ত্র? 1 নম্বর যন্ত্র। কোরআন কারীমের তেলাওয়াত দিল সাফ করার কয় নম্বর যন্ত্র? 1 নম্বরের যন্ত্র। এজন্য দোস্ত আমি বলি, আমি স্লোগান দিই, আলহামদুলিল্লাহ স্লোগান দিই। আমি বলি কোরআন পড়বে কে কে? আমি তুমি সে সে। কোরআন পড়বে কে কে? আবার বলেন কোরআন পড়বে কে কে? আমি মানে কি? এবার তুমি মানে কি? আপনার স্ত্রী। এবার সে মানে কি? ছেলে মেয়ে। সুবহানাল্লাহ। আমি মানে কি? আমি। এবার তুমি মানে কি? পৃথিবীর যে কেউ তুমি। এবার সে মানে কি? পৃথিবীর যে কেউ সে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কে কে পড়বে বলেন? কে কে? আজকে গিয়ে ঘরে গিয়ে বলবেন এই শোনো, কোরআন পড়বো আমি, কোরআন পড়তে হবে তোমাকে, আর কোরআন পড়তে হবে আমাদের ছেলে মেয়েদের। কোরআন পড়বে কে কে? কে কোন? আমাদের ফুলাফানে স্লোগান দিছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। স্লোগান দিতে হতো আমি কে তুমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা। কি উচিত ছিল কি স্লোগান বলেন? আমি কে তুমি কে। রিক্সাওয়ালা সেও হবে ইমানওয়ালা কোরআনওয়ালা, ঠেলাওয়ালা সেও হবে ইমানওয়ালা কোরআনওয়ালা, মুসি সেও হবে ইমানওয়ালা কোরআনওয়ালা, শিল্পপতি সেও হবে ইমানওয়ালা কোরআনওয়ালা। কে কে হবে কোরআনওয়ালা বলেন? আপনারা মনে করছেন কোরআনওয়ালা হবে শুধু যারা মাছা পড়ে তারা না? হ্যাঁ, তো শুধু যারা মাছা পড়ে তারা নিয়ে বেহেশতে যেত। বেহেশতে যাবো কে কে? তো কোরআন পড়বে কে কে? এ তো বুঝে গেছে মাশাআল্লাহ। আমিও তো ছোটোখাটো একটা বক্তা। আমি তো ছোটোখাটো বক্তার নামে তালিকায় আমার নাম আছে বাংলাদেশে, ছোটোখাটো একটা বক্তা। আমরা বক্তারা আগে বলতাম আপনার যে 2টো ছেলে একটাকে কমপক্ষে মাদ্রাসা পড়ায়। আমি তো হ্যাঁ রে করছে কি রে আল্লাহ দেবো তোরও তাকসিস করতে করলো কে? তোরে 2টা থেকে একটাকে পড়াইতে কইছে। আমি কইছি প্রত্যেককে পড়াইতে হবে। তুই কল 2টার তো একটা। বিষয়টা কি? কয়টাকে পড়াইতে হবে বলেন? আবার বলেন কয়টাকে? শুধু ছেলেকে না মেয়েকে না দোনোটাকে? হ্যাঁ, ছেলেকেও পড়াইতে হবে, মেয়েকেও কি করতে হবে বলেন? মেয়েকেও কোরআন কারীম কি করতে হবে? পড়াইতে হবে। তাহলে কাদ আফলাহা মান তাযাক্কা, এবার ওটার সাথে মিলান ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, এটার সাথে মিলিয়ে দেন। কোরআন কারীম তেলাওয়াত করবে তার দিলটা সাফ হবে। সুবহানাল্লাহ। কোরআন কারীম তেলাওয়াত করলে আচ্ছা আপনারা বলেন, আপনারা আপনাদের ইমানদারিতে বলেন, আপনাদের এই থানার ওসি সাহেবের কাছে যান, 40 বছরের ক্রাইমের রিপোর্ট সংগ্রহ করেন, 40 বছরের এই থানার অপরাধীদের রিপোর্ট সংগ্রহ করেন। আপনি দেখেন কোরআনওয়ালা কতজন, গায়েরে কোরআনওয়ালা কতজন। বলেন না একটু, বলেন না, বাস্তব না বাস্তব? আচ্ছা মসজিদে জুতা চুরি ধরা পড়ে কারা এরা? সুরেরা, সুরেরা মানুষ না, সুরেরা কোরআনওয়ালারা না কোরআন ছাড়াওয়ালারা। ওরা এবার জিজ্ঞেস করেন তুই কি প্রশ্বাস কর? 8 পাস। তুই 8 পাস করে চুরি করতে এলি কেন? কি রে তুই 8 পাস করে চুরি করতে এলি?
আচ্ছা পকেট মারে হাত দিছে, এবার ওরা জিজ্ঞেস করেন তুই কি পড়ছ? 9 পাস। এর অর্থ স্কুলে জুতা চুরি শিখা, স্কুলে পকেট মারি শিখা। এর অর্থ স্কুলে পড়লেই পকেট মার হয়? স্কুলে পড়লেই পকেট মার হয় না, তবে যে পকেট মার হয়েছে স্কুলে পড়ে হয়েছে। স্কুলে পড়লেই জুতা চোর হয় না, তবে যে জুতা চোর হয়েছে। এক্সকিউজ মি, আমাদের হযরত মাওলানা আশরাফ আলী সাহেব ছিলেন। আশরাফ আলী সাহেব হুজুর নাম শুনছেন আপনারা? মালিবাগের মোহতামিম শাইখুল হাদিস ছিলেন হযরত মাওলানা আশরাফ আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ হুজুর এসেছে, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। তাহলে আমরা কি শিখলাম আজকে? কি শিখলাম বলেন তো? কোরআন পড়বে কে কে? জোরে বলেন কে কে? এবার হাত তোলেন। কোরআন পড়বে কে কে? নামাজ পড়বে কে কে? তাবলীগে যাবে কে কে? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার এক জীবন দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি তো নামাজ পড়তে পারলাম না, আমি তো নামাজ পড়তে পারলাম না। আলহামদুলিল্লাহ, দারুণ আওয়াজ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলার তারেক জামিল খ্যাত, লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, মুজাদ্দিদে ইসলাম আল্লামা নজরুল ইসলাম কাসেমী, মুজাদ্দিদে ইসলাম আল্লামা নজরুল ইসলাম কাসেমী। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।